আজকের এই সভা আমি এটা থেকে বলছি, আমাকে একটা স্পিচ লিখে দেওয়া হয়েছে, কিন্তু আমি বরং আমার মন থেকে কিছু করা বলবো। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি সৃষ্টিকর্তা বৈচিত্র্য পছন্দ করে। তিনি তো সর্বশক্তি, তিনি চাইলে আমাদের সবাইকে একটা করতে পারেন, একই চেহারা, একই বক্তব্য, একই বিশ্বাস, সব কিছু করতে পারেন, চেষ্টা করেন। অর্থাৎ আমাদের মধ্যে বৈচিত্র্য থাকবে, আমরা বিভিন্ন মত পথের অনুসারী হব, এটা তারই ইচ্ছা। এটা আমার খুব গভীর ব্যক্তিগত বিশ্বাস। হাক্কানি আন্দোলনকে আমি খুবই পছন্দ করি এই কারণে যে তারা সব ধরনের মানুষকে একসাথে নিয়ে আসার চেষ্টা করছেন শান্তির বিভিন্ন ধরনের মানুষের সাথে আমার বন্ধুত্ব হয়েছে দেশে বিদেশে। দু একটা কথা, যেমন একটু নজরুলের একটি উক্তি আপনারা মোটামুটি সবাই জানেন, সেটা হলো যে উনি বলছেন যে হিন্দুরা মুসলিম ওই জিজ্ঞাসে পঞ্চম কান্ডারি বলে কিছু মানুষ সন্তান। এটা কিন্তু সাংঘাতিক তিনি দিয়ে এবং মানুষের যে বিভিন্ন মত প্রকাশের স্বাধীনতা, এটা খুব গুরুত্বপূর্ণ। চ্যানেলের ক্যামেরাগুলো একটু সুযোগ দিয়ে মানুষের দার্শনিক বলতে বলেছেন যে তোমার কথা এক বিন্দু আমি বিশ্বাস না করতে বললে হবে না, সম্পূর্ণ ভিন্ন মত প্রকাশ করতে পারে, কিন্তু ওরা সুযোগ করে নিবে। তোমার সাথে কথা বলার অধিকারের কিন্তু আমার কোনো ইচ্ছা থাকে। আমাদের আজকে পৃথিবীতে প্রচন্ড অশান্তি বিরাজ করছে, আমরা সেটা স্বীকার করি, কারণ আমরা দেখতে পাচ্ছি যে অশান্তি বিরাজ করছে এবং সেই অশান্তি কমার পরিবর্তে উপযোগী বাড়ছে সারা পৃথিবীতে, আমাদের দেশে, আমাদের দেশের কথা আমি পরে আসছি। এটার কিন্তু অন্যতম কারণ হচ্ছে যে পরস্পরের মতবাদকে, পরস্পরের বিশ্বাসকে, পরস্পরের স্বার্থকে একেবারেই গুরুত্ব না দিয়ে শুধু নিজেরটাকেই শ্রেষ্ঠ মনে করা এবং সেটাকে প্রোটেক্ট করার চেষ্টা করা, সেটাকে এগিয়ে দেওয়ার চেষ্টা করা। অথচ এটা কিন্তু কোনো প্রয়োজন নেই। মানুষ কিন্তু সবাই একসাথে মিলেমিশে থাকে, সবাই শান্তি থাকে। এবং সবচেয়ে দুঃখজনক যেটা, আপনি বলুন কোন ধর্ম আছে যেখানে অশান্তির কথা বলা? আমাদের বিশেষ প্রয়াস, আমরা জানি যে একটা অত্যন্ত দুঃসহ স্টেজ জীবনে, চাকরি জীবনে পার হয়ে তরুণ সমাজের ব্যাপক স্যাক্রিফাইসের মাধ্যমে কিন্তু আমরা আমাদের বর্তমান অবস্থা উন্নতি করতে পেরেছি। এবং এটারও কিছু অন্যতম কারণ ছিল ধর্মীয় নয়, কিন্তু এই যে মত প্রকাশের স্বাধীনতা ছিল এবং মত প্রকাশ করতে যারা তারা ভিন্ন মত যারা প্রকাশ করতেছে তারা কিন্তু অত্যাচারের সম্মুখীন হয়েছে। আমি আশা করব যে আগামী দিনে যে বাংলাদেশ, আপনারা জানেন যে আমাদের যে অন্তর্বর্তী সরকার তো বাই ডেফিনেশন সাময়িক, অস্থায়ী, স্বল্প সময়কে। তো এই সরকার আমরা আশা করছি যে খুব তাড়াতাড়ি আমরা আমাদের দায়িত্ব সম্পন্ন করে একটি নির্বাচিত সরকারের হাতে দিয়ে যেতে পারবো।